প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা হচ্ছে সায়েদকে বাঁচানোর জন্য এবং চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, সায়েদ কিন্তু মারা গেছে। এই জিনিসটা আপনাদেরকে আপডেট দেওয়া দরকার এবং কি আমার দিকে অনেকে তাকায় আছেন যে আমি হচ্ছে আপডেটটা দেই। এই যে এই অ্যাম্বুলেন্সে করে সায়েদ ভাইকে হচ্ছে বাড়িতে নেওয়া হইতেছে, এতদিন চিকিৎসারত ছিল এই হসপিটালে। চলেন আমরা একটু দেখে আপনাদেরকে একটু দিই তো। আমাদের বাংলাদেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে সাইদ ভাইকে নিয়ে কিছু এমন ধরনের কথা বলতেন যে উনি একদম সুস্থ মানুষ। আসলে উনি যে বেঁচে থাকতে কত আকুতি মিনতি করছিল যে তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। যারা ফেসবুকে কন্টিনিউ আছেন অ্যাক্টিভ তারা অবশ্যই জানেন কি ধরনের কথাবার্তা হয়েছিল ভাইকে নিয়ে। বিশেষ করে রাব্বি ভাই কিন্তু প্রথম উদ্যোগটা নিয়েছিল যে সাইদ ভাইয়ের পাশে দাঁড়ান, সাইদ ভাইকে টাকা লাগবে চিকিৎসার জন্য, বাইরে যাওয়া লাগবে। তারপর থরসাব বেলাল ভাই, আরো অনেকে আছেন, পারভেজ ভাই, বিভিন্ন আমি নাম আসলে আমার ওইভাবে অতটা জানা নেই। আসলে মাঝখানে আমি দেখলাম যে ওদের মাঝে আবার কিরকম একটা কেওয়াজ লেগে গেল। আচ্ছা এই ভিডিওতেই বলি আমরা হচ্ছে জানার টাইমটা আমি জানাবো আর একটু অপেক্ষা করুন। আমরা হচ্ছে তার পরিবারের সাথে কথা বলি। আর এই মুহূর্তে লাস্ট দিয়ে হচ্ছে তার বাড়িতে যাইতেছে। আমি মনে করি বিশেষ করে দূর থেকে আসবেন, এখন বীরবারটা করার দরকার নাই। তার পরিবারে যেহেতু মারা গেছে তো বুঝতেই আছে ব্যাপারটা, তাদের পরিবার এবং কি তাদের বাকিটা কথা বলবো না, আপনারা এই ফেসবুক থেকে রাব্বি ভাইয়ের ভয়েস থেকেই শোনেন, আশা করি বুঝতে পারছেন। আর অবশেষে একটা কথা বলতে চাই যে ফেসবুকে নিয়ে ফেসবুকে কাউকে সমালোচনা না করে যেটা বাস্তবতা ওইটাকে তুলে ধরার চেষ্টা করবেন। একটা মানুষকে নিয়ে হুটহাট করে কথা বলা ঠিক না। কেউ ভালো কিছু করতে চাইলে তাকে উৎসাহিত করেন, তাকে নিয়ে কেউ সমালোচনা করবেন না। করা যায়, বাট আমরা এখন চেষ্টা করতে পারবো না তাকে যেন 1 সেকেন্ডের জন্য বাঁচানোর জন্য এবং কি 1 সেকেন্ডের জন্য চোখটা খোলার জন্য। বিশ্বাস করেন কালকে রাত 12টা পর্যন্ত সায়েদ ভাইয়ের কাছে ছিলাম। লাস্ট আবদার ছিল আমার মায়ের কাছে। আম্মা প্রশ্ন করছিল কি খাবা বাবা তুমি, তখন বলছিল অল্প পায়েস খাইতে চাই। বাট এই ইচ্ছাটা তার পূরণ করতে পারি নাই। আমি হয়তো আসতে লেট করে ফেলেছি অথবা তার মৃত্যুর ধরাটা আমি ধরতে পারি নাই। যাই হোক সবাই তার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা কখন কারে কিভাবে ডাক দেয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। আর যারা বলছিল ভাই রোগ বাণিজ্য করছিলাম, সায়েদ রোগ বাণিজ্য করছে, তাদেরকে আজকে সায়েদ ভাই দেখিয়ে দিচ্ছে, আল্লাহর ডাকে সাড়া দিছে। এবং কি এই মানুষটাও আয়সা দেখে যাক যারা হচ্ছে সায়েদ ভাইকে রোগ ব্যবসায়ী বলছিল এবং কি সে হচ্ছে প্রতারণা করেছে, প্রতারক বলছিল। আজকে আমার হাত পা কাঁপতাছে, কি বলে আপনাদেরকে বলবো যে সায়েদ